আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। দিস ইজ ফরিদুর রায়হান তানভীর অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তানভীর দ্য সিভিলাইজড রাইডার। চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আসলে আপনারা জানেন যে আমি মূলত যখন রাস্তায় চলি তখন বিভিন্ন অসঙ্গতিগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। তো এই অসঙ্গতিগুলো তুলে ধরার কারণ একটাই, সেটা যাতে করে এটা যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের নজরে আসে এবং আপনাদের মাধ্যমে তারা যেন মেসেজটা পায় এবং এটার সমাধানে তারা সংশ্লিষ্ট যেই কর্মকর্তাগণ রয়েছেন বা যে সমস্ত সংশ্লিষ্ট অফিস রয়েছে তাদের মাধ্যমে বা যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের এই যেতে দিই তাকে দেখলো যে আমি আসতেছি। তাও আমি ব্যাপার না, যেটা বলতেছিলাম যে আসলে আমি যে আমার এই ভিডিওগুলোতে অসঙ্গতিগুলো তুলে ধরার কারণটা এখানেই যে যাতে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ যারা থাকেন তাদের নজরে যেন জিনিসটা আসে আপনাদের মাধ্যমে এবং যে এটা একটা সমাধানে যেন আসা যায়। ব্যাপারটা একটুকে আসলে এর বাইরে আর কিছু নয়। তো তারই সুবাদে আজকে আমি ভাবলাম সবসময় তো মেইন রোডগুলোতে দেখাই, বড় বড় প্রশস্ত রোডগুলোতে দেখাই বা রাস্তায়, কিন্তু আসলে ভিতরে ইন্টারনাল এলাকার মধ্যে যে রাস্তাগুলো থাকে সেগুলোর আসলে কী অবস্থা। আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, হ্যাঁ, এটা ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে। আর এই যে রোডটার উপর এখন চলতেছি এটা কিন্তু অ্যাকচুয়ালি সিটি কর্পোরেশনের আমলের রাস্তা না, এটা যখন পৌরসভার আমলের ছিল তখন আমাদের এই এলাকার যিনি চেয়ারম্যান ছিলেন উনি এই রাস্তাটাকে প্রশস্ত করে এরকম পাকা করে ফেলেছিলেন। বাট আফটার দ্যাট যখন আমাদের এলাকাটাকে যখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আন্ডারে নেওয়া হলো, এরপর থেকে এখন অলমোস্ট তাদের মানে নির্বাচিত যে কাউন্সিলরগণ যারা আছেন তাদের ক্ষমতার বা তাদের যে কাজ করার সময়সীমা সেটা শেষের দিকে এবং পরবর্তী নির্বাচন খুবই সামনে। তো এই যে আমি আপনাদেরকে এখন যেটা দেখাবো এটা আমাদের রেগুলার দৈনন্দিন যাওয়ার একটা রাস্তা। অন্যান্য যে সমস্ত ঢাকা শহরে যে এলাকা, আমি যদি নাম নিয়ে বলি মিরপুর বা যদি বলি যে মালিবাগ বা যতগুলো এলাকা আছে সবগুলোতে আমি দেখছি যে তারা পিচ ঢালাই, যে সমস্ত সরকারের জন্য যতটুকু রাস্তা দরকার স্ট্যান্ডার্ডের জন্য তারা জমি মালিকদের কাছ থেকে ওই জায়গাটুকু নিয়ে তারা রাস্তাগুলোকে প্রশস্ত করে পিচ ঢালাই করে দিয়েছে এবং চলাচলের জন্য একটা উপযোগী করে তুলেছে। বাট আমাদের এই কাউন্সিলররা নির্বাচনের আগে তাদের কিছু কর্মীদেরকে পাঠাইছে, তাদেরকে জানাইছে যে ভাই ভোটটা দিয়েন। তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বিভিন্ন তাদের যে পছন্দের ক্যান্ডিডেট হয়ে কাজ করতেছিলেন, তারা তাই সেই সম্বন্ধে তাদের গুণকীর্তন করতেছিলেন। বাট আফটার দ্যাট আসলে যাকে আমরা সবাই মিলে যোগ্য মনে করছিলাম তাকে আমরা নির্বাচিত করার পরে সে ভদ্রলোক আসলে পরে তার চেহারা আমরা কোনো দিন দেখি নাই, আর রাস্তাঘাট তো দূরের কথা। তো এখন আমি যে রোডটা যাচ্ছি এখন কিন্তু তাপমাত্রা অনেক হাই, না কোনো বৃষ্টি আছে, না কোনো তুফান, না কোনো ঝড়ঝাপটা। বাট একটু সামনে গেলে দেখতে পারবেন যে আসলে এই রাস্তায় যে দেখেন এই যে শুরু, হ্যাঁ, পয় নিষ্কাশনের জন্য কোনো কাজই তারা করে নাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর। এবং দেখেন এই যে দেখেন রাস্তা কত বড় একটা গাথা হয়ে আছে, গর্ত হয়ে আছে ভাঙা, এবং এই যে দেখেন ড্রেনগুলো ফিল আপ হয়ে পানি উঠে চলে আসছে উপরে। হ্যাঁ, এই যে দেখেন অবস্থা। অথচ না কোনো বৃষ্টি, না কোনো তুফান, না কোনো কিছু। ইনফ্যাক্ট আমরা যে এলাকাটাতে থাকি এই এলাকায় কখনো বৃষ্টি হইলেও পানি ওঠে নাই। বাট এই আফটার মানে ইভেন আমাদের লাস্ট তো কোম্পানি যখনই এই সিটি কর্পোরেশন আসার পরে এই কাজ ওই কাজ হ্যান ত্যান, রাস্তা বন্ধ, ওদিক দিয়ে ড্রেনেজ ব্লক ট্লক, এই বিভিন্ন কাজের উছিলা ব্লক করে এই যে দেখেন রাস্তাটা কী অবস্থা, এবং সবগুলো নোংরা এবং পচা পানি। এই পচা পানির মধ্যে দিয়ে যেতে এই যে দেখেন রাস্তা কী অবস্থা। নট অনলি দ্যাট, তারা তো রাস্তা করেই নাই, ইদানিং কোনো প্ল্যান নাই, কিছু নাই, মানে হুট করেই কোত্থেকে তা মানে ওয়াসার লোকজন চলে আসছে, তো পদ্মার পানি দেবে আমাদেরকে, সেটার তাণ্ডব একটু সামনে আছে। হ্যাঁ, দেখেন এই যে রোডগুলো দেখতেছেন এটা একটাও কিন্তু সিটি কর্পোরেশনের আমলে হওয়া কোনো রাস্তা না। ঠিক আছে, এগুলো সব যখন আমাদের যিনি চেয়ারম্যান ছিলেন, আমি ওনার নাম নিয়ে বলছি, আমাদের মাননীয় চেয়ারম্যান যিনি ছিলেন জুম্মন সাহেব, উনি টানা দীর্ঘদিন মানে উনি এই উন্নয়ন কাজগুলো ওনার হাতের উপর দিয়ে করে গেছে। দেন এরপর আফটার দ্যাট এই রাস্তাঘাটের আর কোনো কাজ হয় নাই, কারণ যেহেতু আমি এলাকায় জন্মাইছি এবং এই এলাকায় আমি যখন জন্ম তখন এই এলাকায় এত বাড়িঘর ছিল না।
আমি যদি বলি যে 1993 বা 1994 মানে 1993-94 সালের দিকে আমার বাসা থেকে সরাসরি মেইন রোড দেখা যেত। তো বিগত এই সময়গুলোতে বিভিন্ন লোকজন এসছেন, তারা জায়গা কিনেছেন, বাড়ি তুলেছেন, এখন অনেক লোক হয়ে গেছে এখানে। ইনফ্যাক্ট এই যে রাস্তাটা এখন আমি যাচ্ছি, আমার ছোটোবেলায় এগুলো ছিল লাল মাটির রাস্তা, মানে একদম গ্রাম্য লাল যে মাটির কাদা রাস্তা যেরকম ওইরকম রাস্তা ছিল, বাট সময়ের সাথে সাথে এখন এই পর্যন্ত এসছে। তো তারপরেও কিন্তু দেখেন ব্যাপারটা কি, যে এই যে আমি এখন যেটা একটু আগে বলতেছিলাম যে পানির লাইন দেওয়ার নামে দেখেন যে রাস্তার কী অবস্থা করছে। এই যে এখান থেকে খোঁড়াখুড়ি শুরু করছে তারা দুই পাশে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের বাসায় যাওয়ার যে রাস্তা, এবং দেখেন দুই পাশ দিয়ে রাস্তা খোঁড়া। একটা ভালো রাস্তা ছিল, সিটি কর্পোরেশন এত জীবনে কোনো রাস্তা করেই নেই। এই পানির পাইপ একবার না, এখানে হচ্ছে মানে এই একই জায়গায় দুইবার খোঁড়া হয়েছে, একবার রাস্তার ডান পাশে, একবার হচ্ছে বাঁ পাশে। যে কদিন তারা খুঁড়ে গেছে, কয়েকদিন হচ্ছে হাঁটা চলা করারও কোনো কায়দা ছিল না, রাস্তা ব্যবহার করা তো দূরের কথা, ঠিক আছে। মানে আমি যতটুকু জানি যে এক একটা এরিয়া যখন সিটি কর্পোরেশনের আওতাধীন হয় তখন হচ্ছে সেই এলাকার উন্নয়ন ঘটে। এই যে আমার হাতের বাঁ দিকে যে ক্যানেলটা দেখতে পাচ্ছেন, এটা ছোটোবেলায় একটু প্রশস্ত ছিল, বাট এখানে হচ্ছে তিতাসের পাইপ গেছে অনেক নিচে। বাট উচিত ছিল কি যে বড় বড় ড্রেনেজের পাইপগুলো দিয়ে এই রোডটাকে আরেকটু প্রশস্ত করে দেওয়া। চাইলে কিন্তু আমার কাউন্সিলরগণ এটা নিয়ে উদ্যোগ নিতে পারতো, বাট তারা এটার জন্য কোনো কাজই করে নাই, তারা এটা নিয়ে কোনো উদ্যোগও নেয় নাই। মাঝখানে সেনাবাহিনীর কিছু প্রজেক্ট হাতে নিয়েছে, তারা ডিএনডির কিছু প্রজেক্ট হাতে নিয়েছিল, নেওয়ার পরে হচ্ছে আমাদের এই যে বড় বড় যেটা রোডটা, আমরা এটা দিয়ে আগে হচ্ছে মেইন রোডের দিকে যেতাম, ওখানে একটা ব্রিজ ছিল, একটা ঢালাই করা পাকা ব্রিজ ছিল, বাট তারা এসে ব্রিজটা ভেঙে দিছে, যার কারণে এখন ওই তামাম দুনিয়া ঘুরে যেতে হয়। আর এই যে ক্যানেলের পানিগুলো বেরোইতে না পেরে রাস্তাগুলো এভাবে ডুবে যায়, যার কারণ হচ্ছে আমরাও একটা ভোগান্তিতে পড়ে যাই। তো আসলে এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছিল একটু অসঙ্গতিপূর্ণ। আমার মনে হচ্ছিলো যে এই সমস্ত ব্যাপারগুলোতে সিটি কর্পোরেশন আরও সোচ্চার হওয়া উচিত, তাদের এলাকা ভিত্তিক উন্নয়ন কর্মকাণ্ডগুলো আরও বাড়ানো উচিত। আমাদের মাননীয় মেয়র যিনি আছেন তার উচিত যে 1-to-1 কাউন্সিলরদের সাথে বসে মিটিং করা, এবং এই যে এলাকার যে সমস্ত এলাকা ভিত্তিক সমস্যাগুলো এগুলোর একটা হাল খুঁজে বের করা। তো যাই হোক, আমি বাসায় চলে আসছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।